তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আগের ব্লগে আপনারা দেখেছেন আমি ওয়াটার পার্কে এসেছি। এখন তো সেই ওয়াটার পার্কের পার্ট 2। ভিডিওটা অনেক বড় ছিল বলে আমি পার্ট 1 পার্ট 2 করে এডিট করে দেওয়ার চেষ্টা করলাম। এখানে আমরা এখন বেজে গেছে প্রায় 2টো। আমরা কিছু লাঞ্চ করব। লাঞ্চ করার পর আবার ওয়াটার পার্কে ব্যাকিং করবো, কারণ ওয়াটার পার্ক ছিল আমাদের 7টা অবধি ওপেন। আমাদের যতটুকু পারছিলাম আমরা 7টার মধ্যে সমস্ত কিছু রাইড কমপ্লিট করছিলাম। এই হচ্ছে ওয়াটার পার্কের মেন আকর্ষণ, যেটা সমস্ত বাচ্চারা বড়রা সবাই মিলে আনন্দ করতে পারবে এই জায়গাটা। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর এবার ভেবেছিলাম যে আমরা নিজেরা একা একা সবাই মিলে রাইড করব, দুজন মিলে না, এক একজন করে যাব। তার জন্য আমি এই রাইডটাতে নিজে একা গেছিলাম। এই রাইডটা পুরো অন্ধকারের মধ্যে, মাঝে মাঝে রিং রাইড এরকম দেখাচ্ছিল। খুবই সুন্দর অ্যাডভেঞ্চার একটা রাইড ছিল এটা। পার্কে একটু ভিতর দিকে যাওয়ার পর এটা একটা ছিল সুইমিং পুল। এই সুইমিং পুলটা প্লাস ফ্যামিলি, ব্যাচেলার সমস্ত ধরনের লোকেরা ইউজ করতে পারতো। বাট পার্টিকুলার এই সুইমিং পুলের চারিদিকে অনেক সিকিউরিটি লাইফ গার্ড ছিল, যাদের লাইফ জ্যাকেট নিয়ে কোনো কিছু সমস্যা বা যারা সুইমিং করতে পারে না তাদের সমস্ত কিছু সাপোর্ট দিচ্ছিল। আর প্রত্যেকটা রাইডের জন্য 2-3 জন উপরে ওয়েট করছিল, যারা একে একে ধীরে ধীরে রাইডের মধ্যে দিয়ে পাঠাচ্ছিল। কেন কেউ যদি চলে যায়, তারা ওয়েট করছে সেই মানুষটা বেরিয়ে যাওয়ার পরে দ্বিতীয় মানুষ যাচ্ছে তার রাইডের জন্য। এটা আমরা একটা গ্রুপ রাইড করেছিলাম সবাই মিলে রাউন্ড গোলের মতো। এটাও একটা বেশি মজা ছিল, ফান ছিল। এখন বেজে গেছে প্রায় 6টার কাছাকাছি। তার জন্য আমরা সমস্ত রাইড কমপ্লিট করে এখন আমরা এসেছি যে সুইমিং পুলের যে চারিদিকে নিজে থেকেই ঘোরাবে। একটা বড় বেলুনের উপর যদি আমি বসে পড়ি, ওরা অটোমেটিক ঘুরিয়ে ঘুরিয়ে নিজেদের নিয়ে যাবে। তা সেটা আমরা এখন বসে আছি, এখানে আমরা 8 ঘন্টার মতো থাকবো। তারপর সেটা আমরা মেন যে আকর্ষণ যে বাচ্চাদের আছে ওইখানে যাব, ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো। এই যে একটা টিউবের মতো গোল কালারের টিউব, এইটাতে বসে প্রায় এটা রাউন্ড করতে করতে প্রায় 15-20 মিনিট লাগবে। এটা ফান, এটা বেশি স্পিড না, খুবই স্লোলি ভাবে কেউ যদি চেপে যায় অটোমেটিক নিয়ে যেতে পারবে। বাট বেশি কিন্তু জল নেই, এক বুকের মতো জল আছে, প্রায় 3-4 ফুট মতো। বাট কেউ ডুববে না। বাট লাইফ জ্যাকেট আছে, বিভিন্ন রকমের ধরনের ছোটো ছোটো টুলসও আছে, যারা যদি কোনো সমস্যা হয়, বাচ্চারা এই আমাদের সামনে অনেক কটা বাচ্চা চলে গেল, লাইফ জ্যাকেট পরেছে তাই ওদের কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে লোগোল্যান্ড যে ওয়াটার পার্কের সব থেকে বড় আকর্ষণ। এটা হচ্ছে বাচ্চাদের থেকে বড় থেকে সমস্ত ছোট ছোট অ্যাডভেঞ্চার মতো, যারা স্ক্রোলিং করে উপর থেকে বালতির মধ্যে জলটা ভরে হচ্ছে, আবার অটোমেটিক জলটা সবার উপর ছিটিয়ে যাচ্ছে। এটা একটা ফান ছিল। মানে এটা ছিল সমস্ত ঢোকার মুখে থেকে বড় জায়গা নিয়ে। এর মধ্যে সাইড দিয়ে মিউজিক বাজছিল, গান হচ্ছিল, কেউ যদি নাচের স্মুথের মধ্যে নাচার একটা ব্যবস্থা ছিল। এটা হচ্ছে লোগোল্যান্ড যে ওয়াটার পার্কের সব থেকে বড় আকর্ষণ। এটা হচ্ছে বাচ্চাদের থেকে বড় থেকে সমস্ত ছোট ছোট অ্যাডভেঞ্চার মতো, যারা স্ক্রোলিং করে উপর থেকে বালতির মধ্যে জলটা ভরে হচ্ছে, আবার অটোমেটিক জলটা সবার উপর ছিটিয়ে যাচ্ছে। এটা একটা ফান ছিল। মানে এটা ছিল সমস্ত ঢোকার মুখেই থেকে বড় জায়গা নিয়ে। এর মধ্যে সাইড দিয়ে মিউজিক বাজছিল, গান হচ্ছিল, কেউ যদি নাচের স্মুথের মধ্যে নাচার একটা ব্যবস্থা ছিল। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. আমরা এসেছি দুবাই ওয়াটার পার্কে। আমাদের খুবই 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 ভালো মজা হয়েছে ওয়াটার পার্কে। আমি জীবনে প্রথমে ওয়াটার পার্কে এসেছি, কিন্তু খুবই মজা হয়েছে। খুবই একটা নানা রকম অনুভূতি করতে পেরেছি। অনেক সুইমিং থেকে শুরু করে বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটি ছিল, ওয়াটার রাইড ছিল, সেগুলোকে নিয়ে এক্সপিরিয়েন্স করেছি, এনজয় করেছি সারাদিন। এখন আমাদের কাছে প্রায় 7টা বাজতে যায়, এখন পার্ক বন্ধ হবে। আমাদের এখান থেকে যাওয়ার সময় চলে এসছে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা আরও ভিডিওতে। আমি আরও নতুন নতুন যে দুবাইয়ের যে এক্সপ্লোরের যে থিমগুলো আছে আমি দেখানোর চেষ্টা করব। টাটা, বাই বাই।